আজকে আমরা দেখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয়, এগুলো আমরা দেখি। এখন শুধু দেখেন আমি কিভাবে ক্লাস করাই, এটা দেখেন। কারো প্রশ্ন থাকলে কাগজে নোট করে নেবেন, সেটা আমাদের পরে বলবেন, ঠিক আছে? ক্লাস শেষে আমরা প্রশ্নের উত্তর নেব। ওকে, এখন আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। কয়েকভাবে ওপেন করা যায়। যেরকম আমরা এই যে ডেস্কটপের যে সামনে একটা অপশন আছে, এই যে ডেস্কটপ, এখানে আমরা রাইট বাটন ক্লিক করব মাউসের। তারপরে দেখব নিউ থেকে আমরা যাব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। দেখেন স্ক্রিনে এরকম একটা ফাইল ওপেন হয়েছে, ফাইল ক্রিয়েট হয়েছে। ফাইলে এই যে এইটুকু নীল দিয়ে কানেক্ট এই দেওয়া আছে, সিলেকশন করা আছে। এখানে আমরা নাম চেঞ্জ করতে পারি। কিভাবে করব? এইটুকু সিলেকশন করলাম, মাউসে ড্র্যাগ করে সিলেকশন করে এখন আমরা এখানে নাম দিতে পারি, কম্পিউটার একাডেমি নাম দিলাম। আপনারা আপনাদের ক্ষেত্রে যে নাম দিতে চান সেই নামটা দিবেন। ওকে, এখন কিবোর্ড দিয়ে ইন্টার চাপ দিতে পারেন বা মাউস ফাঁকা জায়গায় এখানে ক্লিক করলে আসবে। আমরা ইন্টারই চাপ দেবো, কিবোর্ড থেকে ইন্টার চাপ দিলাম, আমাদের এখানে ফাইলটা ক্রিয়েট হলো। ওকে, এখন আরেকভাবে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতে হয় সেটা দেখব। চলুন আমরা এই যে স্টার্ট বাটন আছে, এখানে একটা ক্লিক করি। ক্লিক করার পরে মাউস আমরা নিচের দিকে ঘোরাবো, ঘোরালে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড লেখা থাকবে। এই দেখেন ওয়ার্ড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হবে। এটা আরেকভাবে দেখলাম। তারপরে আবার আমরা এই যে এখানে সার্চ বার নামে একটা অপশন আছে, এই যে টাইপ হেয়ার টু সার্চ বা এরকম ছোট্ট আইকন থাকবে, দেখা যাচ্ছে কি আপনাদের? এখানে আমরা লিখবো ওয়ার্ড লিখে আমরা দেখবো যে এরকম আইকন সম্বলিত ওয়ার্ড লেখা আসবে, আমাদের সফটওয়্যারটি আসবে এবং এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এটা একভাবে ওপেন হবে। এখন এটা যদি আমরা মানে এরকম সার্চ দিয়ে বারবার খুঁজে বের করা একটু ঝামেলা, তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমরা যদি এটা পিন করে নিই, এই যে এটাকে বলে টাস্ক বার, এটুকু কি বলে? টাস্ক বার। দেখতে পাচ্ছেন এটুকু কি বলে? টাস্ক বার। এই টাস্ক বারে আমরা যদি সেভ করে নিই তাহলে আমাদের কিন্তু বারবার সার্চ দিয়ে আনতে হবে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা কিভাবে আনবো? ধরেন এটা আমরা একবার ওয়ার্ডটি ওপেন করছি, ওপেন করার পর এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, এই আইকনের উপর রাইট বাটন ক্লিক এবং পিন ফ্রম টাস্ক বার লেখা থাকবে আপনাদের ক্ষেত্রে, তখন আমরা এখানে পিন ফ্রম টাস্ক বার করে দেব, করে দিলে এখানে থাকবে, ঠিক আছে? এটা আবার করে দেখাই আমরা, রাইট বাটন ক্লিক, এই যে পিন টু টাস্ক বার, ঠিক আছে? এখানে থাকলো আমাদের। এটা যদি এখন কেটেও দিই, তারপরে এই আইকনে কিন্তু আমাদের এগুলা থাকবে। এখানে মাইক্রোসফট ওয়ার্ড এখানে আছে, ওয়ার্ডে একটা ক্লিক করি, তাহলে খুব সহজে আমাদের ওয়ার্ডটি ওপেন হবে। ওয়ার্ড ওপেন হওয়ার পর এখানে দেখেন কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে হোম, নিউ, ওপেন, অ্যাকাউন্ট অপশন। আপনাদের সফটওয়্যারে হয়তো হোম, তারপর রিসেন্ট ফাইল এগুলো থাকতে পারে, আমরা দেখবো ধাপে ধাপে দেখবো সবই। তো তার পাশে দেখেন এখানে মিনিমাইজ নামে একটা অপশন আছে, এখানে মিনিমাইজ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? আবার এটা নিয়ে আসার জন্য আমরা টাস্ক বারে যাই, এখানে ক্লিক করি, তাহলে আবার আসবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, যদি ম্যাক্সিমাইজে চাপ দেই তাহলে এটা ছোট হয়ে যাবে, এই যে ছোট বড় করা যায়। দেখেন এই যে অ্যারোতে নিয়ে গেলাম, এই যে অ্যারোতে দেখা যাচ্ছে কি এই অ্যারোতে ছোট বড় করতেছি, দেখেন ছোট বড় হচ্ছে, ঠিক আছে? তো এটা আবার ম্যাক্সিমাইজ, চার কোণার মতো যে অপশনটা ম্যাক্সিমাইজ, এখানে আবার চাপ দিলে আবার বড় হবে। এখন এটা যদি ক্লোজে চাপ দিই, এটা হচ্ছে ক্লোজ, এই ক্লোজে চাপ দিলে কেটে যাবে, ঠিক আছে? এই পর্যায়ে আমরা এখন দেখব এই ফাইলটি কিভাবে সেভ করতে হয়। তাহলে আমরা ওয়ার্ড ওপেন করা শিখলাম, তো আমরা এখানে চাপ দেই, ক্লিক করলাম টাস্ক বার থেকে। ক্লিক করার পরে আমরা এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে, এখানে একটা চাপ দেব। চাপ দেওয়ার পরে এরকম আমাদের অপশন আসবে। এখন এখানে কয়েকটা অপশন আছে, দেখেন সর্বপ্রথম দেখেন ওই যে উপরে এইটুকুর নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, ঠিক আছে? এটুকুর নাম কি? কুইক অ্যাক্সেস টুলবার। তো এই জায়গায় দেখেন একটা ছোট্ট অ্যারো কি আছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন আছে, আমরা যেটা যেটা চাই সেটাতে ক্লিক করলে ওটা এখানে দেখাবে। যেরকম আমরা যদি নিউ চাই তাহলে নিউর একটা ক্লিক করি, দেখেন নিউর জন্য একটা কুইক অ্যাক্সেস টুলবার এখানে আসছে। আবার এখানে চাপ দিই, এখানে আমরা কুইক প্রিন্টে যদি ক্লিক করি তাহলে কুইক প্রিন্টের এখানে একটা আইকন চলে আসবে, ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। তার পাশে আছে দেখেন ডকুমেন্ট নেম, এটাকে বলে টাইটেল বার, ঠিক আছে? আমরা ফাইলটা কি নামে সেভ করব সেটা এখানে দেখাবে। এখানে আছে সার্চ বার, সার্চ বার আপনাদের সফটওয়্যারে নাও থাকতে পারে, থাকলে তো দেখতেই পাবেন, সমস্যা নাই। তাহলে আমাদের উপরের এই সেকশনটা শেষ আমাদের, ঠিক আছে? তারপরে এখন যাব আমরা এই যে ফাইল আছে, হোম আছে, এগুলো এক একটাকে কি বলে? রিবন বলে।
ফাইল একটা রিবন, হোম একটা রিবন, ইনসার্ট রিবন, ডিজাইন রিবন, ঠিক আছে। এগুলার আন্ডারে আবার কিছু গ্রুপ থাকে, যেরকম ফাইলে ক্লিক করলে এখানে কয়েকটা গ্রুপ আছে, যেরকম নিউ আছে, ওপেন আছে, সেভ আছে, সেভ আছে। তো আমরা যে ফাইলটা নিচ্ছি, ব্ল্যাঙ্ক ফাইলটা নিচ্ছি, এই ফাইলটা এখন আমরা সেভ করব। কিভাবে সেভ করব? এই ফাইলে একটা ক্লিক করব, ক্লিক করার পর এই যে সেভ নামে একটা অপশন আছে, সেভে একটা ক্লিক করব, সেভে ক্লিক করার পরে এই যে ব্রাউজ একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এখানে এই যে এগুলা যে হলুদ আইকন যুক্ত, এগুলো হচ্ছে একটা ফাইল, ফোল্ডার। এই হলুদ আইকন যুক্ত যেগুলো আছে এগুলো কি একটা ফোল্ডার। আর এই যে এরকম মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এগুলা কি একটা ফাইল। যেরকম আমরা কম্পিউটার একাডেমিতে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এটা কি নামে সেভ করব, এটা লিখলাম কম্পিউটার একাডেমি, লিখলাম, লেখার শেষ, তারপরে যে কোনো একটা জায়গায় চাপ দিই, তারপরে সেভ অ্যাজ টাইপ, এটা যেরকম আছে এরকমই থাকবে। এই যে ওয়ার্ড ডকুমেন্ট, এটা এরকমই থাকবে। তারপর সেভ নামে একটা অপশন আছে, সেভে একটা ক্লিক করে দেব। ক্লিক করলাম, ক্লিক করার পরে আবার এটা কোথাও একটু ভুল হয়েছে, আমরা আবার নতুন করে সেভ করি। ব্যাকে যাই, ফাইল থেকে সেভ করার পরে আমরা যাব ব্রাউজ থেকে আমরা যাব যে কম্পিউটার একাডেমিতে গেলাম, যার পরে এখানে আমরা লিখবো কম্পিউটার একাডেমি, লিখে আমরা সেভ করব। আচ্ছা, আমাদের কম্পিউটার একাডেমির ফোল্ডার আছে, সেই ফোল্ডারে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমাদের এই সমস্যাটা হচ্ছিল এর আগে। তো আমরা এটা এখানে নিয়ে যাই। আচ্ছা, এটাও অনেক বড় ফাইল। আচ্ছা, কম্পিউটার একাডেমিতে এখানে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার কিভাবে নিতে হয় জানেন তো? দেখেন রাইট বাটন ক্লিক, নিউ ফোল্ডার। এখন এখানে আমরা কি লিখবো, যে ওয়ার্ড লিখে নিলাম এবং ফাঁকা জায়গায় চাপ দিতে পারি। তারপর এটাতে একটা ক্লিক, তারপরে ওপেন করলাম, তারপর ফাইল নেমে এখানে লিখবো কম্পিউটার একাডেমি। এখানে একটা ক্লিক করে সিলেকশন কম্পিউটার একাডেমি, দেখার পরে সেভ। তো আমরা কম্পিউটার একাডেমি ফাইলটা যে সেভ করলাম, সেই সেভটা দেখেন এখানে দেখাচ্ছে, রিনেমটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে কম্পিউটার একাডেমি নামে ফাইলটা সেভ হয়েছে। অবশ্যই ওয়ার্ডের যে এক্সটেনশন, ফাইল এক্সটেনশন থাকে, সেটা থাকবে .docx। দেখেন এখানে আছে, এই যে ছোট্ট করে .docx। আমরা এটা দেখি ফাইলটার এক্সটেনশন কি এরকম হবে, আমরা দেখি। কন্ট্রোল চাপ দিয়ে মাউসের সামনের দিকে চাপ দিলে জুম ইন হবে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউস সামনের দিকে স্ক্রল করলে জুম ইন হবে, ঠিক আছে। দেখেন এই যে কম্পিউটার একাডেমি .docx, এই যে এক্স থাকবে, আমি এস লিখছিলাম, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের এক্সটেনশন, এটুকুর নাম কি এক্সটেনশন, এটুকুর নাম কি ফাইল নেম, ঠিক আছে। আমরা এটুকু একটু হালকা কালার পরিবর্তন করে বুঝাই, তাই ভালো হবে। রেড করে দিলাম। এইটুকুর নাম কি আমাদের, এটুকুর নাম কি ফাইল নেম। আর এইটুকুর নাম কি, এই যে .x, এইটুকুর নাম কি, হচ্ছে এক্সটেনশন, ঠিক আছে। এই যে এইটুকুর নাম কি এক্সটেনশন, তারপরে যে লেখাটা থাকবে এটার নাম এক্সটেনশন। মনে থাকবে সবার? আপনাদের সমস্যা নাই, এগুলা রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এগুলো আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে আপলোড করা হবে, আপনারা দেখে নেবেন, সমস্যা নেই, পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর ক্লাস শেষে আপনারা যাদের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, এবং আপনারা নোট করে নিয়েন, অবশ্যই কি কি প্রশ্ন থাকে সেগুলো নোট করে নেবেন, আমরা দেখবো ধাপে ধাপে। এখন এই ফাইলটা সেভ করা শিখলাম, তারপরে আমরা শিখবো কিভাবে এই ফাইলটি এই নামেই বা আর একটা ফাইল লোকেশনে আমরা এই ফাইলটা সেভ করবো, যেটাকে বলা হয় সেভ অ্যাজ। কিভাবে করব, ফাইলে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ, এখানে একটা ক্লিক করে দেব, তারপর ব্রাউজ থেকে আমাদের এই যে আমরা ফাইল লোকেশন দেখা দিচ্ছি, এখানে ক্লিক করলাম, তারপরে এখানে আমরা কম্পিউটার একাডেমি নাম দিয়ে আমরা অন্য কিছু দিতে পারি, এখানে শুধু কম্পিউটার লিখলাম, লিখে আমরা সেভ করে দিলাম, ঠিক আছে। দেখেন কম্পিউটার .x, আগের ফাইলটা কিন্তু আছেই, তার পাশাপাশি আবার এই কম্পিউটার নামে আর একটা ফাইল ক্রিয়েট হলো। এটা হয়েছে কিনা আমরা দেখবো, তাই না? কিভাবে হইলো এটা আমরা দেখি, তো যে এটা আবার রিমুভ হয়ে গেল কিনা এটা দেখি। এর আগে মিনিমাইজ করি আমরা, মিনিমাইজ করার পরে আমাদের এই যে দিস পিসি, এখানে একটা ডাবল ক্লিক করব, ক্লিক করার পরে কম্পিউটার একাডেমি আমাদের লোকেশনে গেলাম, যার পরে এই যে কম্পিউটার একাডেমি আরেকটা লোকেশন, এখানে আমরা দেখবো ওয়ার্ড নামে আমরা ফোল্ডার তৈরি করছিলাম, সেই ফোল্ডারটা কই,
এখানে দেখতেছি না, দাঁড়াও 1 মিনিট। এই যে ওয়ার্ড, সরি, এই যে ওয়ার্ড নামে এখানে আছে, এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম এবং এই যে কম্পিউটার একাডেমি নামে একটা ফাইল আছে, এটা আগের ফাইল যেটা প্রথমে তৈরি করলাম, এবং তারপরে আছে হচ্ছে আমাদের আরেকটা ফাইল এই যে কম্পিউটার নামে। ঠিক আছে, তাহলে আমাদের ফাইল কিভাবে সেভ করে এবং সেভ অ্যাজ করে এই বিষয়টা ক্লিয়ার তো নাকি? কথা বলেন, জোরে বলেন, রোজা রাখছেন নাকি? আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের আমরা ফাইল সেভ করা সেভ অ্যাজ করা শিখলাম। এখন বলা হতে পারে যে ভাই আপনি সেভ করলেন, সেভ অ্যাজ করলেন, এখন আমাদের একটা নতুন ফাইল ক্রিয়েট করতে হবে, সেটা কিভাবে করব? সেটা করব হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে নিউ নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট একটা অপশন থাকবে, এখানে একটা ক্লিক করে দেব, এখানে আমাদের একটা নতুন ডকুমেন্ট আসলো, এটা আমরা সেভ করে নেব। এখন এই সেভটা কিভাবে করব? আমরা তো এতক্ষণ করলাম ফাইলে যে তারপরে সেভে ক্লিক করে তারপরে করলাম, এখন আমরা এটা শর্টকাটে করব। কিরকম? কিবোর্ড থেকে Ctrl+S একসাথে চাপ দেব, চাপ দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, আমরা এখানে চুজ লোকেশন এখানে একটা ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখব কোন জায়গায় সেভ করা যায়, যদি না থাকে তাহলে আমরা এই মোর অপশনে ক্লিক করব, ক্লিক করার পরে ব্রাউজ, ব্রাউজ থেকে ক্লিক করে আমরা কম্পিউটার একাডেমিতে যাব। এখন এখানে আমরা লিখে দেব, ধরেন আমরা লিখলাম রুদ্র, রুদ্র লিখে তারপর সেভ করে দিলাম, রুদ্র নামে এই ফাইলটা সেভ হইল। তাহলে Ctrl+S দিয়ে যে সেভ হয় শর্টকাটের মাধ্যমে, এটা আমরা দেখলাম। এখন আমরা সেভ, তারপর সেভ অ্যাজ করে কিভাবে এটা দেখব। কিবোর্ড থেকে আমরা উপর দিকে দেখব হচ্ছে F12 একটা অপশন আছে, আপনারা কিবোর্ড একটু ফলো করেন, F12 একদম উপরে F12 একটা অপশন আছে, ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেভ অ্যাজ এর অপশন আসবে এবং আমরা ফাইলটা কোথায় সেভ করব এরকম অপশন দেখাবে। আমরা লোকেশনটা ক্লিয়ার দেখা দিলাম এবং এখানে আমরা রুদ্র না লিখে লিখলাম হচ্ছে তানভীর লিখে দিলাম, লিখে সেভ করে দিলাম। ঠিক আছে, দেখেন এই তানভীর নামে একটা সেভ অ্যাজ ফাইল ক্রিয়েট হয়েছে। ওকে, এখন আমরা দেখব এই হোম রিবনের ভিতরে কিছু অপশন, যেরকম আমরা ডিফল্ট ভাবে কিছু টেক্সট নিয়ে আসি, এই যে ডিফল্ট টেক্সট নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসলাম দেখছেন কি? আবার দেখেন, ইকুয়াল সাইন দেবেন, তারপরে RAND এবং শিফট চাপ দিয়ে 9, শিফট চাপ দিয়ে 0, তাহলে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে কিবোর্ড থেকে এন্টার চাপ দিবেন, এরকম ডেমো টেক্সট চলে আসবে। ঠিক আছে, যাদের প্রশ্ন থাকে পরবর্তীতে করবেন, সমস্যা নাই, এগুলো মনে রাখেন। ওকে, এখন এই লেখাটা আমরা কপি করব, এরকম সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমরা মাউস দিয়ে কপি করতে পারি, যেরকম সিলেকশন করার পরে রাইট বাটন ক্লিক করব, তারপরে যে কপি নামে একটা অপশন আসবে, কপিতে ক্লিক করে দেব, তারপরে আমরা কোন জায়গায় এই লেখাটা পেস্ট করতে চাই মানে নিতে চাই সেই জায়গায় যাব। এখন আমরা এই জায়গায় এসে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এইখানে পেস্ট অপশন লেখা আছে, এখানে দেখেন পেস্ট, কিপ সোর্স ফরম্যাটিং, এখানে একটা ক্লিক করে দেব, পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কপি এবং পেস্টের মাউস দিয়ে কিভাবে করে এটা দেখলাম। তারপরে দেখবো কিবোর্ড দিয়ে কিভাবে করে, তারপরে আমরা এটা সিলেকশন করলাম, যেটুকু নেব সেটুকু সিলেকশন করলাম মাউস দিয়ে, তারপরে কিবোর্ড থেকে Ctrl+C দেব, তারপরে আমরা কোন জায়গায় নিতে চাই সেই জায়গায় গিয়ে আমরা Ctrl+V একসাথে চাপ দেব, তাহলে আমাদের এটা পেস্ট হয়ে যাবে। তা আমরা কপি শর্টকাট শিখলাম এবং পেস্ট করারও শর্টকাট শিখলাম। তারপরে আর একভাবে করা যায়, সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যে আমাদের হোম রিবনের আওতাভুক্ত ক্লিপবোর্ড গ্রুপে এই অপশনটা দেওয়া থাকে। কিভাবে দেখেন, আমরা সিলেকশন করি, সিলেকশন করলে দেখেন এই জায়গায় কিছু চেঞ্জ হয়েছে, এইখানে দেখেন কপির একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যে জায়গায় নিতে চাই ওই জায়গায় এসে আমরা পেস্ট একটা অপশন আছে, পেস্টে ক্লিক করে দেবো, পেস্ট হবে। এখন পেস্টেরও কিছু কয়েকটা অপশন আছে, যেরকম এই পেস্টের নিচে দেখেন ছোট্ট একটা আইকন আছে, এখানে ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পরে এটা যদি চাপ দেই তাহলে কিপ সোর্স ফরম্যাটিং, মানে আমাদের ফাইল লেখাটা যেরকম আছে ওই ফরম্যাটেই আসবে, এটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং। আর এই পাশেটা দেখেন মার্জ ফরম্যাটিং, মার্জ ফরম্যাটিং যদি ক্লিক করি তাহলে ওই যেরকম আছে ওইরকমই আসবে, একই বিষয় দুইটা প্রায়, কিন্তু আমরা এখান থেকে আমরা এটা করে দেব, কিপ সোর্স ফরম্যাটিং এটাই করে দেব। তারপর আছে আমরা যেটা কপি করছি সেটা ছবি আকারে এখানে পেস্ট হবে। কিভাবে, এখানে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে কিবোর্ড থেকে Ctrl+C দিতে পারি, বা কিবোর্ড আওতাভুক্ত এখানে অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিতে পারি,
তারপর পেস্টের অপশনে আসলাম, এখানে দেখেন এই যে এখানে গেলে আমাদের লেখা আসবে, এটা হচ্ছে লেখাটা ছবি আকারে আসবে, এখানে পেস্ট করেন, দেখেন যে এটা ছবির মতো আসে, এটা কিন্তু এডিট করতে পারবেন না, দেখছেন সিলেকশন হয়েছে বাট এডিট হবে না, আর এগুলো কিন্তু এডিট হবে, একটা একটা করে এডিট হবে, দেখেন কেটে দিতে পারতেছি, কিন্তু এটা কাটা যাবে না, এটা ছবি আকারে এটা পেস্ট হয়েছে, ঠিক আছে। তো তারপরে আমরা দেখবো হচ্ছে কাট করা, কিভাবে কাট করে। ধরেন এই লেখাটা আমরা সিলেকশন করব এবং রাইট বাটন ক্লিক করে কাট নামে অপশন আছে, এই যে কাট, এই কাটে ক্লিক করব, তারপরে এখানে এসে আমরা দেখেন যেটা কাট করছি ওটা ওখান থেকে কেটে গেছে, এবং যেখানে যাব মাউসের কার্সরটা রাখবো, তারপরে রাইট বাটন ক্লিক করব, এই যে পেস্ট অপশন এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে পেস্ট হবে, ঠিক আছে। বা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চাপ দিলেও পেস্ট হবে। এখন আমাদের আরেকটা কাজ দেখবো, সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। ফরম্যাট পেইন্টার কি দেখেন, এই জায়গায় দেখেন ছোট্ট একটা আমাদের রং দিয়ে যে আমরা পেইন্ট করি, রঙের ব্রাশ, ওরকম একটা অপশন আছে, দেখছেন, এটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। এটার কাজ কি, ধরেন আমরা এই লেখাটুকু আমরা একটু বোল্ড করলাম এবং একটু বড় করে নিলাম, তারপর একটু কালারও দিয়ে নিলাম, রেড কালার দিয়ে নিলাম, এবং এটা আন্ডারলাইন করলাম, ক্লিক করে আন্ডারলাইন করলাম, এগুলো আমরা পরে সেকশনে দেখবো, ঠিক আছে। এই যে ফন্ট গ্রুপ যে আছে এটা আমরা পরে দেখবো, তা এখন বেসিকটা দেখাচ্ছি। এখন এই লেখাটা যে কালার দিলাম, একটু বড় করলাম, বোল্ড করলাম, তারপর আন্ডারলাইন করলাম, আমি চাইতেছি অন্য লেখাতেও এই স্টাইলটা দিতে। আমি যদি আবার দিতে চাই তাহলে কি করা লাগবে, আবার সিলেকশন করা লাগবে, আবার বোল্ড করা লাগবে, আবার আন্ডারলাইন করা লাগবে, ঝামেলা না। এটা শর্টকাটে কিভাবে করা যায় সেটা করবো হচ্ছে, এইটা আগে সিলেকশন করব, সিলেকশন করার পরে ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা কোন লেখাটা এই স্টাইলে করতে চাই সেটাতে চাপ দিব, যেরকম এইটুকু সিলেকশন করে দিব ওরকম হয়ে যাবে, দেখেন সিলেকশন করে ছেড়ে দিব ওরকম হয়ে যাবে, দেখছেন। ওটা সরি, এটা করার পরে দেখেন আরো যদি আমি এরকম করতে চাই, এটার অপশন কিন্তু আর নাই। এটা যদি আবার করতে চাই, মানে অনেক লাইনে আমরা করতে চাই, অনেক লেখাতে এই ফর্মটা দিতে চাই, তাহলে কিভাবে দেবো সেটা হচ্ছে, আমরা এটা আগে সিলেকশন করে নেব, তারপরে এই ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলাম, তারপরে দেখেন আমরা এই ওয়ার্ড লেখাটা দিলাম, তারপরে পয়েন্ট এটাতে সিলেকশন করলাম, আর কিছু কিন্তু চাপ দিয়ে নেই, জাস্ট সিলেকশন করে দিচ্ছি, দেখেন সেভে চাপ দিলাম, ওই স্টাইলে হয়ে যাচ্ছে। এখন যদি এটা আমার এটা তো সব সময় আছে, তাই না, এই যে এই ফরম্যাট পেইন্টারটা সব সময়ের জন্যই আছে। এখন যদি এটা রিমুভ করতে চাই, কিভাবে রিমুভ করব, এখানে একটা ক্লিক করে দেবো, রিমুভ হয়ে যাবে, দেখেন এটা নাই। তাহলে আমাদের ফরম্যাট পেইন্টারের কাজটা বুঝছি, কপি কাট এটার কাজটা বুঝছি, তারপর বুঝছি তো নাকি, ওকে। এখন আমরা দেখব আমাদের লেখাগুলা ফন্ট পরিবর্তন করে কিভাবে এবং ফন্ট সাইজ বড় করে কিভাবে, এগুলো আমরা দেখব, সেটা কোথায় থেকে করে এটাও দেখব। এটা দেখেন যে হোম রিবনের আওতাভুক্ত ফন্ট গ্রুপে এই অপশনগুলো আছে, যেরকম আমাদের এখন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আমরা যে ফন্ট পরিবর্তন করব, তাহলে এইটুকু যেটুকু পরিবর্তন করতে চাই সেটুকু মাউস দিয়ে আমরা এরকম সিলেকশন করব। সিলেকশন করার পরে এই জায়গায় একটা অপশন আছে, দেখেন এই যে এইটুকু একটা কোড আকারে আছে, এই কোডের ভিতরে আমরা লিখে দিব, যে কি লিখবো, যে আমাদের যে ফন্টটা দরকার সেই ফন্টটা লিখবো। তো আমাদের ইংরেজিতে যে ফন্টটা ব্যবহার হয় সেটা হচ্ছে টাইমস নিউ রোমান, এটা বেশি ব্যবহার হয়। এটা লেখার পরে দেখেন টাইমস নিউ রোমান অটোমেটিক চলে আসে। এখন ইন্টারনেট চাপ দেন, ইন্টারনেট চাপ দিলে এখানে আমাদের এই টাইমস নিউ রোমান ফন্টটি সিলেক্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন যদি আমি আরো ফন্ট দেখতে চাই তাহলে কিভাবে সিলেকশন করি, সিলেকশন করার পরে এখানে এই অ্যারোতে চাপ দেই, দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে, আমি যে ফন্টটা নিতে চাই সেই ফন্টে ক্লিক করি, ওই ফন্টটা নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ফন্ট সাইজ পরিবর্তন, মানে ফন্ট সাইজ বড় ছোট করা, এটা কিভাবে করব, ধরেন এই লেখাটা আমরা বড় করব, সিলেকশন করলাম, টু লেখাটা সিলেকশন করলাম, তারপরে এই যে ফন্ট চেঞ্জ যে করলাম, ফন্ট চেঞ্জের পাশে আছে ফন্ট সাইজ, এখানে একটা চাপ দেই, চাপ দেওয়ার পরে সর্বোচ্চ 72 পর্যন্ত নিতে পারবে। এখন আপনাকে যদি কেউ বলে আচ্ছা এটা কি 72 পর্যন্ত নেওয়া যাবে, আমি যদি 200 নিতে চাই, কিন্তু এই অ্যারোতে চাপ দিলে তো 200 এর উপরে নাই, তাহলে এটা কিভাবে করব, তাহলে কি করব, আমরা সিলেকশন করে নেব, সিলেকশন করার পর এই যে এখানে একটা ক্লিক করব, দেখেন এই 72 মানে যে ফন্ট সাইজটা বর্তমান আছে ওটা সিলেকশন হচ্ছে, হওয়ার পরে আমরা কিবোর্ড থেকে 200 লিখে দেব, 200 লেখার পরে ইন্টার চাপ দিব, দেখেন 200 সাইজে বড় হয়ে গেছে। তাহলে আমাদের ফন্ট সাইজটা কিভাবে বড় হয় দেখলেন তো। এখন আমরা যদি এটা এই ফন্ট ধাপে ধাপে ছোট, ধাপে ধাপে বড় করতে চাই তাহলে কিভাবে করব, এটাকে বলে ইনক্রিজ ফন্ট ডিক্রিজ ফন্ট। এটা কোত্থেকে করব, এটা সিলেকশন করে নেই, এই যে এই ফন্ট সাইজের পাশে দেখেন এই যে অপশনগুলো আছে ইনক্রিজ ফন্ট ডিক্রিজ ফন্ট, যদি ইনক্রিজ ফন্টে চাপ দেন তাহলে বড় হবে,
আর যদি ডিক্রিজ ফন্টে চাপ দেন তাহলে কি ছোট হবে। ঠিক আছে, আমরা ফন্ট সাইজ তাহলে ইনক্রিজ ডিক্রিজ করে নিলাম। এখন আমরা যদি চাই যে এই লেখাটা আমাদের আছে, এই লাইনের লেখাটা আমরা সেন্টেন্স কেস করব, আপার কেস করব, লোয়ার কেস করব, ঠিক আছে, বা টুল কেস করব, এগুলা কিভাবে করব এবং এগুলার কাজ কি এগুলো আমরা দেখব। যেরকম এগুলো এই লেখাটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এই ইনক্রিজ ডিক্রিজ ফন্টের পাশেই দেখেন এই অপশনটা আছে চেঞ্জ কেস। এটাকে কি বলে? চেঞ্জ কেস। এখানে চাপ দেই, চাপ দেওয়ার পরে আমরা যদি সেন্টেন্স কেস রাখি, সেন্টেন্স যেরকম ছিল ওরকমই থাকবে। তারপর আমরা আবার এই অ্যারো কিতে চাপ দিলাম। এখন যদি লোয়ার কেস করি তাহলে সবগুলা ছোট হাতের হবে। তার আগে আমরা আপার কেস করে নিই, আপার কেস করলে বোঝা যাবে। আপার কেসে চাপ দিলাম, সবগুলা কি বড় হাতের হয়েছে। এটা সিলেকশন থাকা অবস্থায় আবার ক্লিক করি, যদি লোয়ার কেসে চাপ দিই তাহলে লোয়ার কেস হবে। আবার যদি বলি যে না ক্যাপিটাল ইচ ওয়ার্ড, মানে ওয়ার্ডের প্রতিটা অক্ষর প্রথম অক্ষর বড় হাতের হবে, চাপ দিই, দেখেন ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, ফুটার একটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হয়েছে। কভার পেজে কভারের একটা সি, এটা বড় হাতের হয়েছে। পেজের পি বড় হাতের হচ্ছে, এটা হচ্ছে আপার কেস হলো। এখন এই লেখাটা যদি আবার সেন্টেন্স কেস করতে চাই, সিলেকশন করি, এখানে চাপ দিই, তারপরে সেন্টেন্স কেসে চাপ দিই, তাহলে ওই সেন্টেন্স কেস যেভাবে ছিল ওরকমই নিবে। তারপরে এখানে একটা ক্লিক করি, টুগল কেসে যদি চাপ দেই তাহলে প্রতিটা, আচ্ছা এটা হয়নি, আমরা অন্য জায়গায় দেখি। টুগল কেস এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করি, তারপর টুগল কেসে চাপ দেই, দেখেন এই যে প্রথম লেখাটা ছোট হাতের হচ্ছে। ঠিক আছে, এই যে প্রথম লেখাটা কি ছোট হাতের হচ্ছে, দেখছেন সেন্টেন্সের প্রথম লেখাটা, সরি বর্ণটা ছোট হাতের হচ্ছে, লেটারটা ছোট হাতের হচ্ছে, দেখছেন এটা হচ্ছে টুগল কেস। তাহলে আমরা আজকে টুগল কেসের কাজ জানলাম। তারপরে দেখব এই যে আমরা ফন্ট ছোট বড় করলাম, এগুলো যদি এখন মানে ক্লিয়ার ফরম্যাটিং করতে চাই, যে ক্লিয়ার ফরম্যাটিং বলতে যে আমরা রেড কালার দিচ্ছি, আন্ডারলাইন করছি, বোল্ড করছি, ফন্ট চেঞ্জ করছি, এগুলো যদি রিমুভ করতে চাই, মানে লেখা কিন্তু ঠিকই থাকবে, শুধু এই স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এ সিলেক্ট করলে সবগুলা অল সিলেক্ট হয়ে যাবে। দেখেন সবগুলা অল সিলেক্ট হয়েছে, কিবোর্ড থেকে এ কন্ট্রোল এ চাপ দিচ্ছি এবং অল সিলেক্ট হচ্ছে। তারপরে আমরা এই পাশে দেখেন ক্লিয়ার ফরম্যাটিং, এখানে ক্লিয়ার অল ফরম্যাটিং, এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে সবগুলা একদম ডিফল্ট ভাবে যে টেক্সট ছিল সেই টেক্সটে রূপান্তর হবে। দেখছেন এটা ক্লিয়ার ফরম্যাটিং গুলো। এখন আমরা দেখব এই লেখাগুলা যদি বোল্ড করতে চাই তাহলে কি করব, যেটুকু লেখা আমরা বোল্ড করতে চাই সেটুকু লেখা আমরা সিলেকশন করব। এই ফন্ট গ্রুপের হোম রিবন থেকে ফন্ট গ্রুপ থেকে এই যে বি আছে, এটা হচ্ছে বোল্ড হবে, বোল্ড বিতে ক্লিক করলাম, বোল্ড হলো। ঠিক আছে, এখন এই লেখাটাই যদি আবার ইতালিক করতে চাই তাহলে সিলেকশন করি, সিলেকশন করার পরে এই পাশের একটা আই নামে একটা অপশন আছে, এটাকে ইতালিক বলে, এখানে একটা চাপ দেই তাহলে ইতালিক হবে। এই যে দেখেন হালকা বাঁকা হয়েছে, দেখছেন কি? ওকে, তারপরে যদি এটা আন্ডারলাইনে একটা চাপ দেই তাহলে আন্ডারলাইন হবে, দেখেন এই যে আন্ডারলাইন হচ্ছে, দেখছেন দেখা যাচ্ছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই লেখার মাঝখানে আমি এই ফিট লেখাটা আমরা কেটে দেব, মানে একবার বাদ দেব না, কিন্তু এটা দেখাবে, বুঝাবে যে এটা কেটে দিছে। কিভাবে, ধরেন আমরা এটা সিলেকশন করি, তারপরে এই যে পাশের অপশন আছে এখানে একটা চাপ দিই, স্ট্রাইক থ্রু বলে এটাকে। এই যে দেখেন মাঝখানে একটা ছোট্ট লাইন আছে, একটু বড় করে দেখি, হয়েছে না? কেটে গেছে লেখাটা, দেখা যায়। ওকে, এখন এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা একটু নিচে যাই, বা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ব্যাক স্পেস চাপ দিই, সবগুলো ডিলিট হয়ে যাবে। এগুলো একটু সরাই দিই। এখন আমরা ধরেন যে লিখি রেগুলার প্রাইস, ধরেন 550 টাকা। ঠিক আছে, এটা লেখার পরে আপনাকে দিল যে ডিসকাউন্ট প্রাইস, ডিসকাউন্ট প্রাইস কত, 400 টাকা। এখন এই লেখাটা আপনার ছোট থাকবে এবং এই লেখাটা একটু বড় হবে, তাহলে সিলেকশন করি, সিলেকশন করে এটা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিই, 20 করে দিলাম। ঠিক আছে, আর এই লেখাটা কি করব, রেগুলার প্রাইস আর ডিসকাউন্ট প্রাইস দুইটা যদি একসাথে থাকে তাহলে তো ভালো দেখাবে না। রেগুলার প্রাইস হচ্ছে 550 ছিল, ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 400, তাহলে কি করব, রেগুলার প্রাইসটা সিলেকশন করব, সিলেকশন করে স্ট্রাইক থ্রু করে দেব। দেখেন তার মানে বোঝাচ্ছে রেগুলার প্রাইস ছিল 550 কিন্তু ডিসকাউন্ট প্রাইস হচ্ছে কত, 400। এটা কাটা দিয়ে আমরা এটা দেখালাম, মানে এটা অনেক সময় আমরা যখন কোনো পণ্য কিনতে যাই এরকম সিস্টেম দেওয়া থাকে যে রেগুলার প্রাইস এত, ডিসকাউন্ট প্রাইস এত। ঠিক আছে, এটা কিভাবে করে দেখে নিলাম। ঠিক আছে, এখন আমরা দেখব যে ওই যে আমরা পানির সংকেত লিখি না,
দেখছি কিনা H2O লিখি, মনে আছে কি আপনাদের? পড়াশোনার সময় আমরা H2O কিভাবে লিখি, এই যে H লিখি, তারপর 2 নিচে হয়, তারপর O উপরে যায়, ঠিক আছে? আমরা এটা কিভাবে লিখবো? H2O লিখলাম, লেখার পরে কিন্তু এটা কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না, দেখেন 2 নিচে যাবে, এই 2 লেখাটা নিচে যাবে, তাহলে এটা কিভাবে নেব? তাহলে এই 2 সিলেকশন করব, যে লেখাটা আমরা নিচে নিতে চাই, ঠিক আছে? তারপরে এই যে ফন্ট গ্রুপে দেখেন এখানে লেখা আছে সাবস্ক্রিপ্ট, এখানে যদি চাপ দেই তাহলে নিচে চলে যাবে, দেখেন এখন পানির সংকেতটা বোঝা যাচ্ছে H2O, ঠিক আছে? তারপরে এখন আমরা অঙ্কে আমরা লিখছি a স্কয়ার প্লাস b স্কয়ার, তারপরে হোল স্কয়ার, এরকম লিখছি না? এটা কিভাবে লিখি? তাহলে আমরা a লিখি, 2 লিখলাম, তারপরে কিবোর্ড থেকে প্লাস আইকন চাপ দিলাম, b লিখলাম, তারপর 2 লিখলাম, ওকে এটা একটু ছোট হতে হবে, ওকে। এখন এই 2 যাবে স্কয়ার হিসাবে উপরে যাবে, তাহলে কিভাবে যাবে? এই 2 সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল চাপ দিয়ে পরের 2টাও চাপ দিব, তাহলে দুটো একসাথে সিলেক্ট হবে। তারপরে আমরা সুপার স্ক্রিপ্টে চাপ দিব, এটাকে বলে সুপার স্ক্রিপ্ট, এখানে একটা ক্লিক করি, এই দেখেন উপরে চলে গেছে। এখন যদি আবার নরমালে আসতে চাই তাহলে এই সুপার স্ক্রিপ্টে আবার চাপ দিয়ে নিচে চলে যাব, মানে নরমালে চলে আসলাম, এখন ইকুয়াল সাইন দিলাম, এখন স্কয়ার বি স্কয়ার সূত্র এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? এইভাবে সূত্র আমরা লিখতে পারি। তারপরে ধরেন এই লেখাগুলো আসলো, আসার পরে এই লেখার একটু স্টাইল চেঞ্জ করবো, তাহলে ধরেন এই লেখাটা চেঞ্জ করলাম, এই সিলেক্ট করলাম, সরি ভিডিও প্রোভাইডস, এখানে সিলেকশন করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এই দেখেন এই অ্যারো ক্লিক একটা চাপ দেবো, এই যে বিভিন্ন অপশন আছে, যে স্টাইলে চান ওই স্টাইলে সিলেকশন করলে আমাদের ওই স্টাইলটা হয়ে যাবে, দেখেন স্টাইল হয়েছে। চাপ দিয়ে আবার এই অ্যারোতে চাপ দেই, তারপরে এই যে আরো কয়েকটা অপশন আছে, এখান থেকে আমরা যে কালার নেব সেই কালারে আমাদের ইফেক্টটা দেখাবে, দেখেন গুলোতে চাপ দিয়ে একটু গুলো করে দিলাম, ভিডিও প্রোভাইডস এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে চাপ দিই গুলো থেকে আমরা এই যে বিভিন্ন ধরনের গুলো করে দিতে পারি, দেখেন দেখছেন? তারপর রিফ্লেকশন করে দিই, রিফ্লেকশন বলতে যে রিফ্লেকশনে চাপ দিলাম, একটু বড় করি, দেখেন এই যে নিচে লেখার একটা রিফ্লেকশন করছে, মানে ছায়া পড়ছে, ঠিক আছে? তাছাড়াও আরো কিছু দেখি, এই লেখাটা দেখি, সিলেকশন করি, আমি চাপ দিই, আরো কিছু অপশন আছে, দেখেন শ্যাডো অপশন আছে, শ্যাডোতে যদি চাপ দেন দেখেন ছায়া পড়ে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের এই লেখাগুলো হচ্ছে হাইলাইট করব, কিভাবে হাইলাইট করব? সিলেকশন করলাম, এইটুকু লেখা সিলেকশন করলাম, তারপরে ফন্ট গ্রুপে দেখেন এইখানে একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করব, এই যে এখানে ক্লিক করি, তাহলে হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এইটুকু সিলেকশন করলাম, করে এখানে ক্লিক করে হাইলাইটে অন্য কালার দিলাম, হাইলাইট হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা হচ্ছে ফন্ট কালার পরিবর্তন করব কিভাবে? এটা সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এই পাশেই দেখেন হাইলাইটের পাশে আছে ফন্ট কালার, এখানে চাপ দেব, চাপ দেওয়ার পরে যে কালার দেব সেই কালারটা নিয়ে নেবে, দেখছেন ওই কালারটা নিয়ে নিছি, সিলেকশন ফন্ট কালার থেকে আমরা অন্য কালার দিই, ব্লু নিয়ে নিছি, বা এখানে ক্লিক করে আমরা রেড দিতে পারি, রেড কালার নিয়ে নেবে। তো এই ছিল আজকে আমাদের ক্লিপবোর্ড গ্রুপ এবং ফন্ট গ্রুপের কাজ। আপনারা যারা ঠিকমতো ক্লাসটা দেখছেন আশা করি বুঝতে পারছেন, যারা দেখেন নাই পরবর্তীতে ভিডিওটা ভালো করে দেখে নেবেন, আর যাদের প্রশ্ন থাকে তারা আমাদের প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই রাখি।